বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারি মাসের 21 তারিখ। আশা করা যায় আলহামদুলিল্লাহ আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন। ভাই, আমি চট্টগ্রাম 36 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমার বাড়ি নোয়াখালী শ্যাংবাগ, গ্রাম খাজুরিয়া। আসলে নির্বাচন আপনারা কী করবেন? মনকে আপনারা সবাই ঠিক করেন। কেন ঠিক করবেন? দুনিয়ায় তো সবাই একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। সাধারণ নির্বাচনের জন্য আপনাকে খুনাখুনি করবেন না, আগে মার বুক খালি করবেন না। কী প্রয়োজন ভাই? আপনিও মরতে হবে, আমিও মরতে হবে, সবাই মরতে হবে। সাধারণ 2-4 বছরের জন্য 1 বছর 5 বছরের জন্য নির্বাচন আমরা জয় করবেন। মারামারি করে আরেকজনের সিট আপনি দখল করে দেবেন, মারামারি করবেন। মমিন ভাইকে মমিন ভাই, হিন্দুকে মারবেন, মুসলমানকে মারবেন, যে কোনো ধর্মী লোককে মারবেন। লাভটা হবে কি ভাই? আপনার তো মরতে হবে ভাই। দেখেন, একটা ফ্যামিলি একটা লোক চলে গেলে তাদের সংসারে আর কেউ কাল ধরার জন্য বহুত কষ্ট হয়। তার ছেলে মেয়ে হাহাকার, আপনিও একদিন ওই হাহাকার করবেন। কী জন্য? পৃথিবীতে ক্ষণিক্ষণের জন্য হচ্ছে এত বড় আমির বলেন, বাদশাহ বলেন, নবী বলেন, রাসুল বলেন, পয়গম্বর বলেন, সাহাবা কেরাম বলেন, অলি বলেন, সব দুনিয়া খাই চলে গেছে। যেগুলো অলিরা আছে তারাও চলে যাবে। এবার ওখানে তাদের আমল নিয়ে, তাদের কথা নিয়ে তারা কাজ করবে। নবী ছাড়া, নবী ব্যতীত নবীদেরও হাসরের ময়দানে জবাব দিতে করতে হবে। কেন? যে নবীরা আল্লাহর কাছে ভুল টুলটি, নবীদের ভুল নাই, তারপরও কিছু যদি হইতে হয় ইয়া নফসি করবে। দুনিয়া সামান্যর জন্য আমরা কেন রে ভাই এত নিষ্ঠুর হব? কোনো দরকার নেই। আপনার এলাকার লোক যদি আসলে নমাজ পড়ছেন, ওয়াজ করছেন, জাগাত দিচ্ছেন, সবগুলা করিও মানুষ কোন করছেন, আপনি এগুলো 1 পয়সা দাম নেই। ওই লোকের সম্পূর্ণ গুনাহ মাফ হয়ে যাবে। আপনি আমল নামা ওই লোককে দিতে হবে। তো আমরা হজ করে লাভ হইলো কি? জকাত দিয়ে লাভ হইলো কি? ধান খরচ করে লাভ হইলো, নমাজ পড়ে লাভ হইলো কি? একজনকে মার্ডার করলে, কোরআন পড়ে লাভ হইলো কি? কখনো কাকুকে মারবেন না, পঙ্গু করবেন না, মারামারি করবেন। নির্বাচন আপনার ভাগ্য আল্লাহ রেখেছে, যা হয় বা আল্লাহ যা করে ভালোর জন্য করবে। আমি জমাতকেও বুঝি না, আওয়ামী লীগকেও বুঝি না, জাতীয় পার্টিকেও বুঝি না, এবং বিএনপিকেও বুঝি না। জমাত বিএনপি এক দলে ছিলেন কোনোদিন। এখন আপনারা আসলে আওয়ামী লীগ নাই গতিকে আপনারা এখন ভিন্ন বিরোধী দল হয়ে গেছেন। সমস্যা নেই, আপনারা বিএনপি নিলেও জমাত আপনারা একই কাজ করবেন, আর জমাতে নিলেও আমরা একই কাজ করবেন। দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করবেন। মানুষ, সাধারণ মানুষকে ভাত খেতে পারে। চাইলেকে যখন 70-80 টাকা কেন খাইতে হবে ভাই? আওয়ামী লীগ আমলে তো চাইলেকে দিয়েছিল আপনি 50 টাকা। খালাদা দিয়া প্রথম আমলে চাইলেকে দিয়েছিল 20 টাকা, 24 টাকা রাখে গেছে। আওয়ামী লীগ 50-55 60 টাকা দিনে খেয়েছি, তার বাইক দিয়েছে। এর পরে এই সরকার আমার 70-80 টাকা করে চাইলেকে দিয়েছে। কেন রে ভাই? তো আপনারা কী জন্য মারামারি করতেছেন? কোনো কাজ তো করতে পারতেছেন না, কাজের কিছু হইতেছে না। গ্যাস থাকে না, এটা থাকে না, এটা থাকে, কোনো দরকার না ভাই। একটা লোক স্বাভাবিকভাবে এভারেজে 40-45 বার বাঁচে। আপনি নয় 100 বছর, অনেক হাজারের মাইন্ডে একজন, লক্ষর মাইন্ডে 2-4 জন আছে কিনা সন্দেহ আছে, হাজারের মাইন্ডে একজন আছে কিনা সন্দেহ আছে। এমনি এমনি 50-55-60-70 এর দূরে চলে যেতেছে। সামান্য নির্বাচনের জন্য আপনারা খায়েও খুনাখুনি করবেন না, মারামারি করবেন না। সুন্দর ইসলামিক ডিস্ট্রিক্ট যারা ভোট দেন, আমরা মনে করেন সঠিক যেটা আপনার মনে হিসাবে ভোট দেবেন। জমাতকেও বুঝি না, বিএমপিকেও বুঝি না, এনসিপিও বুঝি না। যারা ইসলামে কাজ করে, আল্লাহ রাসুলের কথা বলা, যারা শরীয়ত দৃষ্টিতে কাজ করে, তাদের আমরা ভোট দেবেন। খুনাখুনি করবেন না। কেন্দ্রের মধ্যে মারামারি র্যাব মারিয়ে লাইতেছেন আপনি, এত ড্যারিং র্যাব আপনারা মারিয়ে লাইতেছেন। সবাই মিলে কে মারছে তো আমরা বলতে পারি না। কোনো দরকার নাই রে ভাই। জীবন কেউ দিতে পারবে ফিরে? কেউ দিতে পারবে না। আপনি একটা জীবন ফিরে দেন, জীবন যত লোক মারা গেছে, বিএমপি মেয়ে মারা করে 100 লোকের উপরে মারা গেছে, নিজের দল 500 লোক আহত আছে। বিএমপি আপনি দেখেন জমাতে কটা লোক মারা গেছে, নিজেরা অন্যজনে মারছি, এটাই আরেক সাবজেক্ট। হুজুরের মধ্যে কটা দল যে ঘর জমাত নিচ্ছে, হুজুরের মধ্যে কটা দল নিজেরা মারা গেছে। হুজুর একটা বড় দল সর্বনারা ভিন্ন হয়ে গেছে, হেরা জমাতে এখনো মারামারি করে। আপনার কেন মারামারি করে মানুষকে খুন করবে? কোনো প্রয়োজন নেই। কিনবেন আপনারা সিট দিয়ে আপনি মরি দিলে, আমি ছেলেরা কাঁদ দিকে যাবে, মেয়েরা কাঁদ দিকে, মানুষ দুনিয়া সুন্দর পৃথিবী কাঁদ দিকে চাইবে আপনার। কেন আপনারা মারামারি করেন? কোনো মারামারি দরকার নেই। আপনি যদি নাই থাকেন তো আপনি সিট দিয়ে কী করবেন? যে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে, তার কবরে কজন যে কী করতেছেন, ভিতরে কী হয়েছে, ভালো হইতেছে না খারাপ, আল্লাহ জানে। এ আর আসবে? এত সুন্দর একটা মূর্তি আমাদের ফেনী বাড়ি,
আর পাবেন যে রিয়া রহমান মতো লোক আর পাইবেন আপনারা? এরশাদের মতো লোক পাইবেন? শেখ মুজিবুর রহমানের মতো লোক পাইবেন? গোলাম আজমের মতো লোক পাইবেন? যেগুলো চলে গেছে নেতা, এগুলো নেতাগিরি করতে আসতেছে। কোনো মারামারি করবেন না, সবাই আল্লাহর তরফ দিয়ে মারামারি খুনাখুনি বাদ দিয়া সবাই ইনশাল্লাহ সুন্দর মতো সুস্থ মতো কেন্দ্র দেওয়া ভোট দিয়ে যাকে আমরা রুচি টানে মনে টানে আল্লাহ তার তোরা যাকে ভালো মানো তাকে ভোট দিবেন আপনি। কি কি জামাত কি বিএমপি, আপনি জমাত কি ব্যাগ ভালো নেই, বিএমপি কি ব্যাগ ভালো নেই, আমি জমাত করতে পারি না বিএমপি ভালো যায় যে দলের লোক হোক না কেন সেই দলকে দিবেন। আপনার চোখে বিবেচনা নয়, আপনি দেখলে বুঝতে পারেন না। মানুষ তো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিয়ে বলতে পারতো কে পাপি আর কে না পাপি। আপনারা তো চেহারার মাধ্যমে কার নূর আল্লাহ রাসুলের বিধান আছে কার না আছে। সেই বিএমপি লোক ভালো লোক নাই, আলেম নাই, ভালো শিক্ষিত লোক নাই, জমাতের নাই, জমাতের আছে বিএমপিরও আছে। জমাত আর বিএমপি একটা লোক জড়িত না। এখন আপনার যদি আমলিক সরকার আসে জমাত বিএমপি আবার এক হয়ে যাবে। তো আপনার ভাই তো, আরে ভাই আপনারা তো একদিন যুদ্ধের মধ্যে একসাথে কাতারে দাঁড়াইছেন, আপনারা একসাথে থাকবেন। আবার কোনো কাণ্ড হলে আপনারা যুদ্ধের মাঝে লড়াই করবেন। তো আপনার বাইরে বাইরে আপনার কামালান আপনি কাল্লা কীভাবে লড়াই করবেন? আপনার পারবেন লড়াই করতেন? যে অন্য দেশের লোক একটা লোকের অন্য লোক আমাদের দেশে আক্রমণ করলে তা আপনি তো লোক মারি কমালা গেছেন, ভালো ভালো জ্ঞান লোক মারি মারিতে কীভাবে তাদেরকে আপনি গিয়া করবেন? পারবেন না। অনুরোধ করে বলতেছে, আল্লাহ রাস্তায় বলতেছে, আপনারা নির্বাচন হলে তো ভালো কথা, খুনাখুনি মারামারি নির্বাচন করবেন না, কোনো পুলিশ বাহিনীর উপর হাত তুলবেন না, কোনো সরকারি বাহিনীর উপর হাত তুলবেন না। ভালো লাগে না আমরা রেকর্ড করে শুনান, এটা বিচার হবে। কেন হাত তুলবেন? এই তো আপনার ভাই, আপনার বাপ, আপনার চাচা, আপনার কাকা, আপনার দেশের লোক, কোনো প্রয়োজন না ভাই। এরা কষ্ট করে পুলিশের বাহিনীর লোক। আমি ছিলাম সিভিল মানে কি আমি সোচ টানলাম আকবর ভাই, আমি ছিলাম ম্যাচ ম্যানেজার দায়িত্ব ছিলাম, দেখছি কি কষ্ট। তারা দুটো ভাত খাইতেও ঠিক মতো সময় পায় না। এমন সময় আমার চোখের দেখা ভাতের প্লেট হালা ডিউটি দৌড়ি চলে গেছে, খুনাখুনি মারামারি করতেছে, তারা দৌড়ি চলে গেছে। র্যাব বাহিনী এক, ব্যাটালিয়ন বাহিনী সবাই এক, সরকারি চাকরি দিবে, খাওয়ার বিশ্বাস নাই, তারা খাইতে পারে না ঠিক মতো, ম্যাচও দুটো সেটা ভাত খেতে পারে না। ও বড় অফিসারে ফোন করছে চলে গেছে ওখান থেকে খাওয়া হালাই। আমি যাবো, আমার ব্যবসা লোক, আপনি যাবেন? নেতাগিরি করেন যে আপনারা। পুলিশ কী করবে? পুলিশ যা করতেছে তাই ভালো করতেছে ভাই। বাংলাদেশের পুলিশ কষ্ট করি ডিউটি করি 20-50 হাজার বেতন কী কী হয় এ দেশের মাধ্যমে। আপনার অনুরোধ থাকবে কোনো পুলিশে হাত তুলবেন না। এরা তো অস্ত্র হলে আমরা তো পুলিশ তারা দেশকে রক্ষা করতে পারবে না। অনুরোধ করতেছি ভাই, আমি পুলিশের ইভেন্ট মানে 7-8 লাখ টাকা মারি খাই পুলিশের পক্ষে কই কেন বলতে পারেন? আমি পুলিশের কাজটা দেখছি 96 থেকে 2024-25 পর্যন্ত আমি দেখছি পুলিশের লোক জড়িত থাকে, আপনারা দেখেন। এই জন্য পুলিশের পক্ষে আর মাইন্ড করিয়েন না এটা। কেন আপনি কথা বলতেছেন? পুলিশ সব খারাপ না আর সব ভালো না। ঘুষ খায় কেন? এরা ঘুষ দিয়ে চাকরি যখন দিয়ে গেলে ঘুষ খায়, সবাই খানা সব ডিমেন্ড, ডাক্তার ডিমেন্ড আরও বেশি খায়। মেডিকেল তাহলে বুঝতে পারবেন খালি পুলিশের দোষ। আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট লোক আরও বেশি খায়, কাস্টমারগুলো আরও বেশি খায়। ও পুলিশের নাম পড়ে যায়, পুলিশ ওটাতে তো ওই খায় সানাস্তার পয়সা লাগতেন, পুলিশের নাম পড়ে যায়। পুলিশের না খেলে ভাই সারা রাত ডিউটি যেই বেতন দিই কীভাবে সানাস্তার পয়সা না নিলে কীভাবে চলে? তো এই কথায় কোনো আপনাকে মারামারি করবেন না, সুন্দরবন নির্বাচন ভোট দিবেন, সুন্দরবন চলবেন। অনুরোধ রইল আপনাদের সাথে। আর সব পুলিশ ভাইদের উপরে আমার সালাম হলে সব আমাকে দোয়া করবেন। কেন? আমরা হলো আমি দীর্ঘদিন ছিলাম, এখন নাই বর্তমানে, বেতন নাই আমিও নেই, আমার হইতে পারতেছি না ভাই। আবারও আপনাগুলো দেওয়া হইতে পারে, যা যাইতে পারি। সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন।